মা বাবার সামনে যখন কথা বলবা গার উঁচু করে কথা বলবা না, চোখ উপরে রেখে কথা বলবা না, চোখটা নিচের দিকে রাখিয়া মাথা নত করে মা বাবার সামনে কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়াটা তো পারেন, জবান খুলে পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা আমাকে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখছে, আমার মা কত কষ্ট করে আমাকে বুকের দুধটা পান করাইছে। আমি যদি সারাটা জীবন সেজদার মধ্যে পড়িয়া মায়ের দুধের শুকরিয়া আদায় করি, আমার দ্বারা জীবনেও মায়ের দুধের শুকরিয়া আদায় করা সম্ভব না। ওই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করলো। অনেক সময় আমি যখন সবাই একসাথে বসিয়া খানা খেয়েছিল, আমি পায়খানা করে দিছি, আমার পায়খানার গন্ধের কারণে আমার বড় ভাই আমার সামন থেকে চলে গেছে, আমার বড় বোন আমার সামন থেকে চলে গেছে, আমার বাবা পর্যন্ত অনেক সময় দুর্গন্ধে টিকতে পারে নাই। কিন্তু মা কখনো আপনাকে ছেড়ে চলে যায় না। মা বলে আমার সন্তানে সব শোনা দিয়েছে। এরপরে মা সুন্দর করে পরিষ্কার করে আবার মা কুলের মধ্যে জড়াইয়া নেয়। ওই মা এত কষ্ট করার পর ওই মাকে কেমনে কষ্ট দাও, এজন্য মা বাবার জন্য সব সময় দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার মা বাবা কেমন ভাবে লালন পালন করো, যেভাবে আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিলেন, এটা দুনিয়াতে থাকতেও দোয়া করো, দুনিয়া থেকে যাওয়ার পরেও মা বাবার জন্য দোয়া করো। আমার ভাইয়েরা, এটাই বুঝাইতে চাই, ও যুবক, তোমার এখন যৌবনের শক্তি আছে, তোমার বিবির কথা শুনিয়া মা বাবাকে তুমি কষ্ট দিও না, বিবির কথা শুনিয়া মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো না, বিবির কথা শুনিয়া মাকে ঘর থেকে বাহির করে দিও না। ওই মাকে মাঝে মধ্যে জড়াইয়া ধরো, মাকে মাঝে মধ্যে কপালের মধ্যে চুম্বন করো, মাঝে মধ্যে মায়ের পাশে বসিয়া মায়ের মুখের মধ্যে কিছু কমলা তুলে দাও, মায়ের মুখের মধ্যে কিছু আপেল তুলে দাও। তোমার মার দিলটা বড় শান্তি হয়ে যাবে, মার দিলটা বড় ঠান্ডা হয়ে যাবে। মা যদি খুশি হইয়া যায়, আমার নবী বলেন আমার আল্লাহ এই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत बताया, कुफर को मिठा कर सदाकत बताया। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। खलक़ल इंसान अल्लमहुल बयान। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জুড়ে বলেন। কথা বলাও শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সৃষ্টিও করেছেন আল্লাহ। আর যেখানের মধ্যে কোরআনের আলোচনা করা হয় সেটা আল্লাহর মজলিস হয়ে যায়। আল্লাহর মজলিসে বসে আস্তে কথা বললে চলবে না। আমার ভাইয়ারা একটু আওয়াজ করে বলেন, জমিনের মধ্যে ইবাদত চলবে কার? আর জুড়ে বলেন কার? আল্লাহ। এর পরের ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূল হাবিব, আপনার রবের 2 নাম্বার ফয়সালা হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা, মা বাবার খেদমত করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা অত্যন্ত জরুরি। এজন্য প্রত্যেকটা কথা খুব খেয়াল করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা ফয়সালা, 2টা চূড়ান্ত সিদ্ধান্ত। 1 নাম্বার সিদ্ধান্ত হলো জমিনের মধ্যে গোলামি চলবে একমাত্র আল্লাহর, জমিনের মধ্যে ইবাদত চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত জমিনের মধ্যে চলবে না। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। জমিনের মধ্যে ইবাদত চলবে আল্লাহর, জমিনের মধ্যে সেজদা দেওয়া হবে একমাত্র একজনকে। আমার ভাইয়েরা জুড়ে সুরে বলেন তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সেহেতু গোলামি একমাত্র চলবে আল্লাহর, ইবাদত চলবে একমাত্র আল্লাহর। এটাই আমার আল্লাহর 1 নাম্বার ফয়সালা। ও নবী গো, আপনার রবের 1 নাম্বার ফয়সালা হলো, চূড়ান্ত ফয়সালা হলো একমাত্র আমি আল্লাহর গোলামি চলবে। আমি আল্লাহর সাথে আর কারো অংশীদার স্থাপন করা চলবে না, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করলে চলবে না। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা 1 নাম্বার গোলামি চলবে আমি আল্লাহর, 2 নাম্বার খেদমত চলবে মা বাবার। ও আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ 1 নাম্বার ফয়সালার কথা বললেন আল্লাহর গোলামি, 2 নাম্বার বলেন মা বাবার খেদমতের কথা। শুধু এই আয়াতের মধ্যে নয়, আর অন্যান্য আয়াতের দিকে একটু তাকান। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা
তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন আল্লাহর একমাত্র ইবাদত করবা, তার সাথে কোনো কিছুকে শরীক করবা না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা, মা বাবার খেদমত করবা। এই জায়গার মধ্যেও দেখা যায় আল্লাহর গুলামির পরে মা বাবার কথা আমার আল্লাহ বললেন। এরপরে আরেকটা আয়াতের দিকে একটু তাকান, আমার আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন আনিশকুরলি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, এবং তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কি মেসেজ দিতে চাই, সব জায়গার মধ্যে আল্লাহর গুলামির পরে আল্লাহ মা বাবার কথা কেন বললেন? এর এক নাম্বার জবাব, আমার ভাইয়েরা একটু জোরে সুরে আওয়াজ করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে সমস্ত শক্তি উজাড় করে বলো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। দুই নাম্বার, আমাদেরকে যার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তিনি হলেন আমাদের মা বাবা। মা বাবা ছাড়া কিন্তু আমরা কেউ দুনিয়াতে আসতে পারি নাই। এই দিক দিয়ে কত সম্পর্ক দেখো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যাদের মাধ্যমে দুনিয়ায় পাঠাইলেন তারা হলেন আমাদের মা বাবা। এজন্য আমার আল্লাহ আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বললেন। জুড়ে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব নিয়ে যাও। ও আমার প্রাণের ভাইয়েরা, একটু খেয়াল করে বুঝো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেভাবে কোনো শরিক চলবে না, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেভাবে কোনো শরিক নাই, ঠিক তদ্রূপভাবে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মা বাবার সাথে কিন্তু কারো শরিক নাই। আমরা কিন্তু মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসছি, দুইজন মায়ের মাধ্যমে আমরা আসি নাই, দুইজন বাবার মাধ্যমে আমরা আসি নাই, এক বাবা এক মায়ের মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। তাহলে আল্লাহর গুলামির ক্ষেত্রে কোনো শরিক নাই। মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলাম, এই মা বাবার ক্ষেত্রেও কোনো শরিক নাই। এদিক থেকেও আমার আল্লাহ বিবেচনা করে আমার আল্লাহর গুলামির পরে মা বাবার কথা আল্লাহ বললেন। জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, একটু আওয়াজ করে বলো আল্লাহর ইবাদত করা ফরজ। আল্লাহর ইবাদত করা, কথা বলেন না কেন আপনারা? আল্লাহর ইবাদত করা, আপনারা মনে হয় মনে মনে আজকে চিন্তা করছেন যে বক্তা বয়ান করব, আমরা এরকম হাত পা দিয়ে বসে থাকবো, আমরা কোনো কথা কইব না, এরকম নিয়ত করছেন? আপনারা এতগুলো মানুষ, আপনারা সবাই যদি আওয়াজ করেন তাহলে পূর্ণ এই স্টেজটা আতঙ্কিত হওয়ার কথা। বেঈমান মুশরিক আজ ইসলাম বিদ্বেষীরা আমাদের ঘাড়ের উপর সাওয়ার হয়েছে, আমাদের আওয়াজ নাই। আমরা চিন্তা করি তারা আমাদের ঘাড়ের উপরে লবণ রাইকা রাইকা খানা খাইতেছে, খাক না, অসুবিধা কি? আমরা যদি এক একটা গর্জন দিয়ে এভাবে থাকাইতাম, কোনো রাস্তিকার মুরতাদ আমাদের সামনে টিকে থাকতে পারতো না। আসতে বললেন কেন? ঠিক কিনা বলেন ভাইয়েরা? আমার আওয়াজ করতে হবে রে ভাই, আওয়াজ করতে হবে। মুসলমানদের আওয়াজ বেঈমানদের জন্য আতঙ্ক, মুসলমানদের আওয়াজ বেঈমানদের জন্য ভূমিকম্প। ঠিক কিনা বলেন? আওয়াজ করতে হবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহর গুলামি করা কি ফরজ? ঠিক তদ্রূপভাবে মা বাবার খেদমত করাটাও ফরজ। এদিক থেকেও আল্লাহর গুলামির পরে আল্লাহ মা বাবার কথা বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গুলামির পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ বললেন।
এই মা বাবার খেদমত অবশ্যই আমাদের করতে হবে রে ভাই। এই মা বাবার খেদমতের বয়ান করার পূর্বে আমি মা বাবার কিছু দায়িত্বের কথা কর্ণকুহরে দিয়া যাই, যাতে করে সন্তানের উপরের আসরটা পড়ে যায়। শুধু মা বাবার বয়ান করলাম, কিন্তু মা বাবার কোনো দায়িত্ব আছে কি না সেটা আমরা জানলাম না, তাহলে সন্তানের উপরের পরিপূর্ণ প্রভাব পড়বে না। এজন্য অবশ্যই জানতে হবে মা বাবা তোমার কিছু দায়িত্ব অবশ্যই আছে। এক নাম্বার, যিনি বাবা হবেন অবশ্যই আপনি বিবাহ করার ক্ষেত্রে একজন দিনদার পাত্রীকে প্রাধান্য দিতে হবে। যিনি পাত্র তিনি অবশ্যই পাত্রীর ক্ষেত্রে দিনদার পাত্রীকে প্রাধান্য দিতে হবে। যেই মহিলাটা পর্দার সাথে চলে না, যেই মহিলাটা নামাজ পড়ে না, যেই মহিলাটা সে তার নিজেকে সব দিক থেকে হেফাজত করে চলে না, এমন মহিলাকে প্রাধান্য দেওয়া যাবে না। এই ব্যাপারে আমার মায়া নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আমার মায়ার নবী বলেন, মানুষ বিবাহ করার ক্ষেত্রে চারটা জিনিসকে প্রাধান্য দেয়। এক নাম্বার ধন সম্পদকে প্রাধান্য দেয়, দুই নাম্বার তার বংশ পরিচয়কে প্রাধান্য দেয়, তিন নাম্বার সে তার সৌন্দর্যতাকে প্রাধান্য দেয়, চার নাম্বার তার দিনদারিকে প্রাধান্য দেয়। আমার মায়ার নবী এই চারটা কথা বলার পর মায়ার নবী বলেন, সে যেন ফাজফার বিজাতিদ্দীন, এই চারটার মধ্যে দিনদারিকে যেন বেশি প্রাধান্য দেয়। যে দিনদারিকে প্রাধান্য না দেয় তার হাতটা যেন ধুলায় দূষরিত হয়ে যায়। এর মানে নবী বুঝাইতে চাই, উম্মত ঘরের মধ্যে যদি শান্তি চাও অবশ্যই ঘরের মধ্যে একজন দিনদার পাত্রীকে প্রাধান্য দাও। ঘরের মধ্যে যদি তুমি রহমত আর বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল করাইতে চাও অবশ্যই দিনদার পাত্রীকে প্রাধান্য দাও। একটা দিনদার পাত্রী যখন তোমার ঘরের মধ্যে আসবে, এই দিনদার পাত্রীটা ঘরের মধ্যে আসার পর সব সময় পর্দার সাথে চলাচল করবে, স্বামীর কথা অনুযায়ী তার জীবনযাপন চালাইবে, তার অঙ্গগুলো বেগানা পুরুষকে দেখাইবে না, ঘরের মধ্যে তিলাওয়াত করবে। এই নারীর মাধ্যমে কোনো সন্তান যখন জমিনের মধ্যে আসবে, এই সন্তান সোনালী সন্তান হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এক নাম্বার দিনদার একটা নারীকে প্রাধান্য দিতে হবে। আমার ভাইয়েরা, আমি সময় কম সংক্ষেপ করে বলে যাই। দুই নাম্বার, যখন তুমি একটা দিনদার পাত্রীকে বিবাহ করলা, বৈজ্ঞানিকদের দৃষ্টিতে একটা সন্তান যখন গর্ভের মধ্যে 4 মাস 10 দিন হয়ে যায়, এই সন্তানটা তার মায়ের গর্ভের ভেতরে তাকিয়া দুনিয়ার আওয়াজটা তার কর্ণকুহরের মাধ্যমে শুনতে পায়, দুনিয়ার আওয়াজটা তার কানের মধ্যে চলে যায়। এখন আপনারা বলেন, একটা মা যদি গানের আওয়াজ শুনে এই সন্তানের উপর আসর পড়বে কি পড়বে না? একটা মা যদি ছবির দিকে তাকায়া থাকে, বেগানা পুরুষের ছবির দিকে যদি তাকায়া থাকে, বাজে 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 অশ্লীল ভিডিওর দিকে তাকায়া থাকে, এই সন্তানের উপর অবশ্যই আসর পড়বে। নাটক, সিনেমা, স্টার জলসা ঘরের মধ্যে দেখে এই সন্তানের উপর আসর পড়বে। কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া যদি গানের আওয়াজ শুনে এই সন্তানের উপর আসর পড়বে। আর এই মা যদি ঘরের মধ্যে বসিয়া আল্লাহর কালামের তিলাওয়াত জারি করিয়া দেয়, এই মা যদি ঘরের মধ্যে বসিয়া জিকির আজকার জারি করে দেয়, তাসবিহ তাহলিল তাকবীর পড়া শুরু করে দেয়, এই সন্তান অবশ্যই ভালো সন্তান হবে। এই সন্তানের উপর আসর পড়বে। দুনিয়াতে আসার পর এই সন্তান কুরআনের পাগল হয়ে যাবে, ইসলামের পাগল হয়ে যাবে, কারণ মায়ের গর্ভে তাকিয়া এই দিনের আওয়াজ তার কর্ণকুহরে চলে গেছে। এজন্য যারা স্বামী হবেন তার স্ত্রীকে বয়ান করো, ও কলিজার বিবি,
তোমার গর্ভে আমার সন্তান, এই সন্তানের মাধ্যমে সুনাম অর্জন করা যায়। সন্তান খারাপ হলে আবার মা বাবাদের দুর্নাম হয়। ও আমার বিবি গো, তুমি আমার সন্তানকে গর্ভে নিয়া বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো, এশার পরে সূরা মুলক পড়ো। এই সূরাগুলো তুমি জারি করিয়া দাও ঘরের মধ্যে। একদিকে ঘরের মধ্যে রহমত নাজিল হবে, অপরদিকে যেই সন্তানটা জমিনে আসবে এই সন্তান সোনালী সন্তান হবে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য মা গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থায় বেশি বেশি করে আমল জারি করিয়ে দিতে হবে। একটা ঘটনা আমি আপনাদের সামনে বাস্তব একটা ঘটনা বলে যাই। এই ঘটনার থেকে অবশ্যই আমাদেরকে তালিম নিতে হবে, এই ঘটনা থেকে আমাদেরকে অবশ্যই ইবরত হাসিল করতে হবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, উনার জীবনী পড়ে দেখলাম উনার যখন মক্তবে যাওয়ার সময় হয়ে গেল, উনার যখন মক্তবে যাওয়ার সমপরিমাণ বয়স হয়ে গেল, মা তার সন্তানকে নিয়ে মক্তবের মধ্যে চলে গেলেন। মক্তবের মধ্যে যাওয়ার পর হুজুরকে বললেন, আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর নামে পড়াটা শুরু করাইয়া দাও। আমার সন্তানের পড়া শুরু হবে একমাত্র আমার আল্লাহর নামে, দুনিয়ার আর কোনো কিছুর নামে আমার সন্তানের পড়া শুরু হবে না, একমাত্র আল্লাহর নামে আমার সন্তানের পড়া শুরু করিয়া দাও। মা যখন সন্তানকে নিয়া মক্তবের মধ্যে গেল, মা সন্তানকে নিয়ে মক্তবের মধ্যে যাওয়ার পর উস্তাদ যখন তাকে পড়া শুরু করানোর জন্য তাকে যখন আউযুবিল্লাহ পড়ায়, সে নিজে নিজে বিসমিল্লাহ বলে দেয়। উস্তাদ যখন আলহামদুলিল্লাহ বলে, সে নিজে নিজে আর রহমানির রহিম বলে দেয়। এভাবে উস্তাদ এক আয়াত পড়লে সে আরেক আয়াত পড়তে শুরু করে দেয়। পড়তে 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 একই বৈঠকে বসিয়া 15 পারা কোরআন জায়গায় বসিয়া শুনাইয়া দিছে। একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক বৈঠকে বসিয়া 15 পারা শুনাইয়া দেওয়ার পর হুজুর ডাক দিয়ে বলে, আপনি আপনার সন্তানকে আমার কাছে নিয়ে আসলেন, আমি আপনার সন্তানকে আল্লাহর নামে পড়া শুরু করাইয়া দিব, কিন্তু আপনার সন্তান তো দেখা যায় প্রায় 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। মা বলে, এসব আমার কোনো ক্রেডিট না, এসব আমার সন্তানের ক্রেডিট। সন্তানকে জিজ্ঞেস করা হয়, সন্তান বলে, এসব আমার কোনো ক্রেডিট না, এসব আমার মায়ের ক্রেডিট। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। মা বলে সন্তানের কথা, সন্তান বলে মায়ের কথা। এক পর্যায়ে হুজুর জিজ্ঞেস করলেন, আপনার কি বিশেষ কোনো আমল ছিল কিনা আপনার সন্তানকে গর্ভে? এবার হুজুর ডাক দিয়ে বলে, আপনার জবানে সব সময় তিলাওয়াত জারি থাকার কারণে গর্ভের ভিতরে আপনার সন্তান শুনিয়া শুনিয়া সে নিজেও 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে এই ঘটনা থেকে আপনারা কি তালিম নিলেন? এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা নিলেন? আপনার মায়ের গর্ভে যখন আপনি ছিলেন, আপনার মা আপনাকে গর্ভে নেওয়ার পর যদি আমলটা জারি করিয়া দেয়, অবশ্যই সন্তানের উপর আসর পড়ে। এজন্য স্বামী যারা আছেন তার স্ত্রীকে বয়ান করো, আমার কলিজার টুকরা বিবি, তোমার গর্ভের মধ্যে আমার সন্তান, এই সন্তানকে গর্ভে নিয়া তুমি সব সময় আমলটা জারি করিয়া দাও। এভাবে তার স্ত্রীকে বয়ান করো। এরপরে আপনার
আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, জমিনের মধ্যে চলে আসলো, জমিনের মধ্যে আসার পর মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো এই সন্তানের ডান কানে আজান লাগাইয়া দাও, এই সন্তানের বাম কানে কামত লাগাইয়া দাও। একটা সন্তানের ডান কানে আজান, বাম কানে কামত দেওয়ার মাধ্যমে এই সন্তানের সর্বপ্রথম ইসলামের আওয়াজটা, আল্লাহু আকবারের ধ্বনিটা তার কর্ণকুহরে চলিয়া যায়, তার অন্তরের ভিতরে ইসলামের বুনিয়াদ তৈরি হয়। এজন্য ডান কানে আজান দেওয়া, বাম কানে কামত লাগাইয়া দেওয়া। এই যে ইসরায়েল একটা দেশ আছে, তারা মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে, মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের কোনো হামান নাই, বিমান নাই, তারপরেও মুসলমানদের সাথে পারা যায় না। মুসলমান আমাদের মোকাবেলার জন্য বাহির হয়ে যায়। মুসলমানের এই শক্তিটা কোথায় থেকে পায়? গবেষণা করতে করতে তাদের সামনে যেই বিষয়টা পরিষ্কার হইল, সেটা হইল তাদের জন্মের পরে ডান কানে যে আজান যায়, বাম কানে যে কামত যায়, এই আজান এবং কামত তাদের কর্ণকুহরে যাওয়ার কারণে তাদের ভিতরে সর্বপ্রথম আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসা তৈরি হয়ে যায়। তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় আর ঘরে বসে থাকতে পারে না, ময়দানের মধ্যে বাহির হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা? বাইরে আমার জন্য আজান দেওয়া, কামত দেওয়া। আপনার সন্তান মেডিকেলের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, ব্যবস্থা নাই, আজান দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তারপরেও ব্যবস্থা আপনি বাহির করেন, ব্যবস্থা আপনি তৈরি করেন, যে কোনোভাবে অবশ্যই আপনার সন্তানের কানের মধ্যে আজান দেন, বাম কানের মধ্যে কামত দেন। আজান এবং কামত অবশ্যই দেওয়া লাগবে। এরপরে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের জবানের মধ্যে একটু মিষ্টি জাতীয় দ্রব্য আপনি লাগাইয়া দেন, সেটাকে বলা হয় ইসলামের পরিভাষা তাহনিক। আপনার সন্তানের জবানের মধ্যে একজন আল্লাহওয়ালার জবান থেকে একটু মধুও নিতে পারেন, একটু খাজুরও চিবিয়ে নিতে পারেন, একটু চিনিও নিতে পারেন, একটু মিষ্টিও নিতে পারেন, একটু মিঠা জাতীয় জিনিস আল্লাহওয়ালা একজনের জবান থেকে নিয়া এই মিঠা জাতীয় দ্রব্যটা বাচ্চার জবানের মধ্যে লাগাইয়া দেন, তাহলে বাচ্চার জবানটা জন্মের পরেই বরকতপূর্ণ হয়ে যাবে। এরপরে মা বাবারা, তোমাদের দায়িত্ব কি শুনো? ও মা বাবার দল, একটা সন্তানের সুন্দর একটা নাম রাখবা, সন্তানের সুন্দর একটা চমৎকার নাম রাখবা, ইসলামী নাম রাখবা। একজন আলেমের দ্বারস্থ হইবা, একজন আলেমের কাছে গিয়া আলেম সাহেবের কাছ থেকে ইসলামী নাম রেখে নিবা, অর্থবোধক নাম রেখে নিবা। সমাজের মধ্যে কত নাম পাওয়া যায় যেই নামের কোনো অর্থ নাই, কত নাম পাওয়া যায় ইসলামের সাথে কোনো, এই সমস্ত নামের কোনো সম্পর্ক নাই। আবার কিছু নাম রাখে যেই সমস্ত নামের অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইসলামের মধ্যে এই সমস্ত নাম রাখা নিষেধ। যেমন কেউ তার সন্তানের নাম রাখে রাব্বি, রাব্বি অর্থ আমার প্রভু, রাব্বি অর্থ আমার মালিক, রাব্বি অর্থ আমার রব। এই সমস্ত নাম রাখাটা কিন্তু জায়েজ না। এজন্য একজন আলেমের কাছে যাও, আলেমের কাছে গিয়া সুন্দর নাম রাখো। আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর কাছে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় নাম আব্দুর রহমান। এই সমস্ত সুন্দর সুন্দর নাম রাখবা। এই নামের অনেক বড় আসর আছে, এই নামের অনেক বড় প্রভাব আছে। এজন্য মা বাবারা সন্তানের সুন্দর একটা নাম রাখবা। এরপরে মা বাবার দায়িত্ব হলো সন্তানের আকিকা করবেন। আকিকা, আকিকা করাটা হলো সুন্নাহ। যদি তোমার ছেলে সন্তান হয় একটা ছাগলের মাধ্যমে আকিকা করবা, আর দুইটা ছাগলের মাধ্যমে আকিকা করবা। আর যদি মেয়ে সন্তান হয় একটা ছাগলের মাধ্যমে আকিকা করবা। আকিকা করাটাও আমার রাসূলের সুন্নাহ। এজন্য আমার ভাইয়েরা সন্তানের হকগুলো আদায় করো। এই সন্তান যখন
কথা বলা শিক্ষা নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষাটা সর্বপ্রথম দাও, ইসলামের শিক্ষাটা সর্বপ্রথম দাও, দ্বীনের শিক্ষাটা সর্বপ্রথম দাও। এই সন্তানকে যদি তুমি ইসলামী শিক্ষা দাও, এই সন্তান কখন আপনার বিরুদ্ধে কথা বলবে না, আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে বাহির হবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না। এজন্য মা বাবারা সন্তানকে দ্বীনি শিক্ষা দাও। আমার নবী বলেন, দ্বীনি শিক্ষা যারা নেয় তারা হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, দ্বীনি শিক্ষা যারা দেয়, তারা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। শুধু এখানেই শেষ না, আমার নবী বলেন, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায়া দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছায়া দেয়। এই কথাটা কিন্তু কোনো মেম্বারের ব্যাপারে বলা হয় নাই, কোনো চেয়ারম্যানের ব্যাপারে বলা হয় নাই, কোনো এমপি মন্ত্রী ব্যাপারে বলা হয় নাই, কিন্তু দ্বীনি ছাত্র যারা, তালিবুল ইলম ছাত্র যারা, তাদের পায়ের নিচে ফেরেশতারা চলাচল করে আর বলে, আমার উপরে একটা পারা দাও, তোমার পারার মাধ্যমে আমি ফেরেশতা ও দামি হতে চাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য মা বাবারা, তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দাও। এই সমস্ত হক, এই সমস্ত দায়িত্ব আপনি পালন করেন, অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে। অবশ্যই কুদরত জহির করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের মাধ্যমেই বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। আমার আল্লাহর কুদরত জহির করেছেন। এরকম কিছু ঘটনা ছাড়া আপনারা যারা এখানে আছেন, মা বাবার মাধ্যম ছাড়া কেউ আসেন নাই, মা বাবার মাধ্যম ছাড়া কেউ জমিনে আসা সম্ভব না। যাদের মাধ্যমে দুনিয়ায় আসলা, এদেরকে কিভাবে কষ্ট দাও। আমার আল্লাহ কুরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। ওই মা বাবা তোমাকে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখলো, ওই মা তোমাকে কত কষ্ট করে গর্ভে রাখলো। গর্ভের মধ্যে রাখার পর শুধু শেষ না, তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, তোমাকে কত কষ্ট করে দুধ পান করাইলো। ও আমার ভাইয়েরা, একটু কি মনে পড়ে ওই সময়ের কথা, যখন নাকি তুমি কিছুই করতে পারতা না, তোমার কোনো এবিলিটি ছিল না, তোমার কোনো শক্তি ছিল না, নিজে খাইতে পারতা না, নিজে নিজে তুমি কোনো হাজত পূরণ করতে পারতে না। ওই মা তোমাকে কষ্ট করে সব কিছু করলো। ওই মাকে তুমি আজ কিভাবে কষ্ট দাও, ওই বাবাকে তুমি কিভাবে কষ্ট দাও। ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার মধ্যে কোনো একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়ে উফ পর্যন্ত বলো না। সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাদের কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়ে উফ পর্যন্ত তুমি বলো না। ও আমার ভাইয়েরা, দেখেন কত নিম্ন পর্যায়ের একটা শব্দ আমার আল্লাহ আনলেন। সচরাচর আমরা যখন চলাচল করি, চলাচলের ক্ষেত্রে হঠাৎ করে যদি আমরা অল্প ধাক্কা খেয়ে ফেলি, আমরা একটা শব্দ ব্যবহার করি উফ।
এমন একটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করলেন, এই শব্দটা পর্যন্ত তুমি বলো না। এতে আমার আল্লাহ বুঝাইতে চায় তুমি তোমার মা বাবার ব্যবহারে একদম সর্বনিম্ন কষ্টের শব্দটাও তুমি বলো না। কারণ হলো এই মা বাবা তোমাকে কম কষ্ট করে লালন পালন করে না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। এরপরে আমার আল্লাহ কি বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে যখন তুমি কথা বলবা উত্তম ভাষায় কথা বলবা, তাদের সাথে যখন তুমি কথা বলবা সম্মানী ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। ও আমার ভাইয়েরা, খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন। তুমি শিক্ষিত হইলা, ইংরেজি ভাষায় তুমি ভালো অভিজ্ঞতা অর্জন করেছ, মা বাবার সামনে ইংরেজি ভাষা মারলে চলবে না। তুমি আরবি ভাষায় ভালো দক্ষতা অর্জন করেছ, মা বাবার সামনে আরবি ভাষা মারলে চলবে না। তোমার মা যেই ভাষায় ভালো বুঝে সেই ভাষাটা মায়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তোমার মা গ্রাম্য মানুষ, গ্রাম্য ভাষা ভালো বুঝে, তুমি মা বাবা মায়ের কাছে তুমি অবশ্যই অবশ্যই গ্রাম্য ভাষা ব্যবহার করতে হবে। তোমার মা যেই ভাষা বুঝে সেই ভাষাটাই ব্যবহার করা, এটাই হলো আদব, এটাই হলো শিষ্টাচার, এটাই হলো ভদ্রতা। তোমার মা ইংরেজি বুঝে না, মা বাবার সামনে ইংরেজি ভাষা ব্যবহার চলবে না। তোমার মা আরবি বুঝে না, মা বাবার সামনে আরবি ভাষা ব্যবহার চলবে না। এটা শিষ্টাচার নয়, এটা বেয়াদবি। এবার আমার আল্লাহটাই বুঝাইতে চায় ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, মা বাবার সামনে সম্মানী ভাষা ব্যবহার করো, শিষ্টাচার ভাষা ব্যবহার করো, ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলো। মা বাবার সামনে যখন কথা বলবা গার উঁচু করে কথা বলবা না, চোখ উপরে রেখে কথা বলবা না, চোখটা নিচের দিকে রাখিয়া মাথা নত করে মা বাবার সামনে কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়াটা তো পারেন, জবান খুলে পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর কাছে বলো আল্লাহ, আমার মা আমাকে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখছে, আমার মা কত কষ্ট করে আমাকে বুকের দুধটা পান করাইছে। আমি যদি সারাটা জীবন সেজদার মধ্যে পড়িয়া মায়ের দুধের শুকরিয়া আদায় করি, আমার দ্বারা জীবনেও মায়ের দুধের শুকরিয়া আদায় করা সম্ভব না। ওই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করলো। অনেক সময় আমি যখন সবাই একসাথে বসিয়া খানা খেয়েছিল, আমি পায়খানা করে দিছি, আমার পায়খানার গন্ধের কারণে আমার বড় ভাই আমার সামন থেকে চলে গেছে, আমার বড় বোন আমার সামন থেকে চলে গেছে, আমার বাবা পর্যন্ত অনেক সময় দুর্গন্ধে টিকতে পারে নাই। কিন্তু মা কখনো আপনাকে ছেড়ে চলে যায় না। মা বলে আমার সন্তানে সব শোনা দিয়েছে। এরপরে মা সুন্দর করে পরিষ্কার করে আবার মা কুলের মধ্যে জড়াইয়া নেয়। ওই মা এত কষ্ট করার পর ওই মাকে কেমনে কষ্ট দাও, এজন্য মা বাবার জন্য সব সময় দোয়া করা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার মা বাবা কেমন ভাবে লালন পালন করো, যেভাবে আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিলেন, এটা দুনিয়াতে থাকতেও দোয়া করো, দুনিয়া থেকে যাওয়ার পরেও মা বাবার জন্য দোয়া করো। আমার ভাইয়েরা, এটাই বুঝাইতে চাই ও যুবক
যুবক, তোমার এখন যৌবনের শক্তি আছে, তোমার বিবির কথা শুনিয়া মা বাবাকে তুমি কষ্ট দিও না, বিবির কথা শুনিয়া মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো না, বিবির কথা শুনিয়া মাকে ঘর থেকে বাহির করে দিও না, ওই মাকে মাঝে মধ্যে জড়াইয়া ধরো, মাকে মাঝে মধ্যে কপালের মধ্যে চুম্বন করো, মাঝে মধ্যে মায়ের পাশে বসিয়া মায়ের মুখের মধ্যে কিছু কমলা তুলে দাও, মায়ের মুখের মধ্যে কিছু আপেল তুলে দাও, তোমার মার দিলটা বড় শান্তি হয়ে যাবে, মার দিলটা বড় ঠান্ডা হয়ে যাবে। মা যদি খুশি হইয়া যায়, আমার নবী বলেন আমার আল্লাহ এই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা খুশি তো কে খুশি? আরো জুড়ে বলেন আল্লাহ। এজন্য মা বাবাকে খুশি করতে হবে রে ভাই। মা বাবাকে বেজার রাখিয়া সারাটা জীবন সেজদা দিবা, এই সেজদা মাওলার কাছে পছন্দ হবে না। মা বাবাকে বেজার রাখিয়া তুমি যদি মা বাবাকে বেজার রাখিয়া তুমি যদি রোজা রাখো, এই রোজা আমার আল্লাহর কাছে পছন্দ হবে না। মা বাবাকে রোজা রাখিয়া মা বাবাকে বেজার রাখিয়া তুমি যদি সদকা দাও, এই সদকা আমার আল্লাহর কাছে পছন্দ হবে না। মা বাবাকে আগে খুশি করো, মা বাবাকে খুশি করবা, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। আমার নবী বলেন যার মা বাবা সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে খুশি করতে হবে রে ভাই। মা যদি তোমার জন্য দোয়া করে, এটাও আমার আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যায়। মা যদি তোমার বিরুদ্ধে বদদুয়া করে, এটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মায়ের দোয়াও কবুল, মায়ের বদদুয়াটাও কবুল। এর বাস্তব দুইটা ঘটনা আপনারা হাদিস থেকে শুনে নাও। এই যে ইমাম বুখারী কুরআনের পরেই যেই কিতাবের মূল্য, সেই কিতাবটা হলো বুখারী শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আল্লাহর কালামের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী ছোটবেলায় অসুস্থতার কারণে উনার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। অসুস্থতার কারণে চোখটা অন্ধ হয়ে যাওয়ার পর উনি আর চোখে দেখে না। উনার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। তুমি যদি চাও আমার সন্তানকে মুহূর্তের ভিতরে সুস্থ করতে পারবা, ও আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। মা একদিন নয়, দুই দিন নয়, একাধিক দিন তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়া আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করতে 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 একদিন মা দোয়া করিয়া বিছানায় শায়িত হইছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে মা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির। কাদের সামনে বয়ান করতেছেন? কি কবরস্থানে কথা কই নাকি মানুষের সামনে কথা কই সেটাই বুঝতেছি না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি নিজে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির। হযরত ইব্রাহিম নবী সামনে হাজির হইয়া হযরত ইব্রাহিম নবী বলেন, মা সব সময় সন্তানের জন্য দোয়া করো, আমার আল্লাহ যেন তোমার সন্তানকে সুস্থ করে দেয়। তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। যাও যাও তোমার সন্তানের সামনে যাও, তোমার সন্তানের সামনে গিয়ে দেখো তোমার সন্তানকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিছে। মা যখন ঘুম থেকে উঠিয়া সন্তানের সামনে গেলেন, সন্তানের সামনে গিয়ে দেখেন আমার আল্লাহ সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দিছে। এমনভাবে সুস্থ হইছেন মরার আগে উনার চোখের জ্যোতি একটু মুহূর্তের জন্য কমে নাই। জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
মায়ের দোয়াও কবুল, মায়ের বদদোয়াটাও কবুল। এজন্য মায়ের দোয়া নাও, মায়ের বদদোয়া নিও না রে ভাই, কপাল তোমার পুড়ে যাবে। মায়ের বদদোয়াটা নিও না, কোথাও যাইবা মায়ের দোয়াটা নিয়ে যাইও। এই সমাজের মধ্যে যারা যারা বড় বড় পর্যায়ে চলে গেছে, অবশ্যই অবশ্যই তাদের পিছনে মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া যদি না থাকে, উপরের পর্যায়ে গেলেও আমার আল্লাহ হঠাৎ বেইজ্জত করে নিচে নামায়া দেয়। মা বাবার দোয়া নিয়ে যারা সামনে আগায়, তারা কখনো বেইজ্জত হয় না, তারা কখনো অপমানিত হয় না, কারণ তার পিছনে মা বাবার দোয়া আছে। এই যে আমিও সারা বাংলাদেশ ঘুরে 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 দিনের কথা বলি, আমার পিছনে আমার মায়ের দোয়া। বাবা তো দুনিয়াতে নাই, বাবা থাকতেও কিন্তু কম দোয়া পাই নাই। আজ মা আছে, মায়ের দোয়া সব সময় পেছনে আছে। যখন বলি মা আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা মুসল্লায় বসিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তানকে ভালো করিয়া দাও। অসংখ্য দিন এমন হয়েছে আমি অসুস্থতার কারণে বয়ানও করা সম্ভব না। মায়ের কাছে দোয়া চাইয়া মাইকের মধ্যে যখন বসলাম, আমার আল্লাহর অশেষ দয়ায় আমার বয়ানে কোনো অসুবিধা হয় নাই। তখন আমি বুঝতে আর দেরি না, আমার পেছনে আমার মায়ের দোয়া। এভাবে মায়ের দোয়া নিয়ে আগাইবা, প্রত্যেকটা জায়গার মধ্যে সম্মানিত হইবা, প্রত্যেকটা জায়গার মধ্যে সফল কাম হইবা। আর যদি মায়ের বদদুয়াটা নাও, তাহলে দুনিয়ার মধ্যেই তোমার কপাল পুড়ে যাবে, দুনিয়ার মধ্যেই তুমি লাঞ্ছিত অপমানিত হইবা। কেমনে হইবা, কিভাবে হইবা, নিজেও টের পাইবা না। এজন্য মা বাবার বদদুয়া নেওয়া যাবে? কথা বলেন, বা মা বাবার বদদুয়া নেওয়া যাবে না? মা বাবার দোয়া নিয়ে চলতে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, জুড়ে বলেন ইনশাল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলা যাবে তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, মায়ের বদদুয়াটা কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayatটা আসছে। হাদিসের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়। বনি ইসরাইলের আল্লাহর ওলি, বনি ইসরাইলের অনেক বড় আবেদ ছিলেন, নাম ছিল তার জুরাইজ। অনেক বড় আল্লাহর ওলি, ঘরের মধ্যে বসিয়া, গির্জার মধ্যে বসিয়া সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। সব সময় আমার আল্লাহর জ্ঞানে, আমার আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। একদিনের ঘটনা, মা সন্তানের দরজার মধ্যে চলে গেছে। সন্তানের দরজার মধ্যে গিয়া দরজায় টুঙ্কা দেয় আর বলে, জুরাইজ, আল্লাহর ওই নামাজে উনি চিন্তা করতেছেন আমি কি নামাজ আদায় করব নাকি মায়ের ডাকে জবাব দিব। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া উনি আল্লাহর সাথে ধ্যানে মগ্ন থাকলেন, আল্লাহর সাথে কথা বলায় মগ্ন থাকলেন। মায়ের ডাকে তিনি জবাব দিলেন না। মা এই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা চলে আসলেন। দ্বিতীয় দিন মা আবার যখন চলে আসলেন, এবার মা জুরাইজ জুরাইজ বলে ডাক দেয়। দ্বিতীয় দিন আবারও মা যখন ডাক দেয়, আবারও তিনি নামাজের মধ্যে। এবারও তিনি চিন্তা করলেন আল্লাহর সাথে কথা বলবো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব। এবারও দ্বিতীয় দিন তিনি আল্লাহর সাথে কথা বলায় মগ্ন থাকলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। দ্বিতীয় দিনও মা চলে গেলেন। তৃতীয় দিন আবার মা দরজার সামনে যায়। দরজার সামনে গিয়া বলে, জুরাইজ। তৃতীয় দিন আবারও আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে। এবার আবারও তিনি চিন্তা করেন মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথা বলবো। এবারও তিনি মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যখন সন্তানকে ডাক দিয়া কোনো সাড়া পাইল না, এবার মায়ের অন্তরে একটা কষ্ট চলে আসলো, মায়ের অন্তরের মধ্যে একটা দুঃখ চলে আসলো। মা তার জবান থেকে এই কথাটা বাহির করে ফেলল, আল্লাহ আমার সন্তানকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ।
ভাইয়ের আরে আমার খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। মা এই বদদুয়াটা করে ফেলেছেন, আমার সন্তানকে একটা পতিতা নারী, একটা বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। এরপরের ঘটনা কি হয়েছে খেয়াল করেন। আল্লাহর ওলি জুরাইজ অনেক বড় একজন আবেদ, অনেক বড় একজন মুখলেস আল্লাহওয়ালা। উনার ইবাদতের ব্যাপারে এলাকার মধ্যে অনেক প্রশংসা হয়। এক বেশ্যা নারী এই প্রশংসাগুলো শুনিয়া ওই বেশ্যা নারী আল্লাহর ওলির গির্জার মধ্যে চলে যায়। আল্লাহর ওলি গির্জার মধ্যে গিয়া তার সুন্দর অবয়ব দেখাইয়া আল্লাহর ওলির সাথে খারাপ কাজে জড়িত হতে চায়। কিন্তু আল্লাহর ওলি এই নারীর দিকে কোনোভাবেই উনি একটু নজর দেয় নাই। একাধিকবার চেষ্টা করলেও বারবার ওই মহিলাটা ব্যর্থ হয়। ব্যর্থ হইয়া এক পর্যায়ে একটা রাখালের সাথে খারাপ কাজে জড়িত হয়। খারাপ কাজে জড়িত হইয়া এই রাখালের সাথে খারাপ কাজে জড়িত হইয়া গর্ভের মধ্যে একটা সন্তান নেয়। এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসে, সবাই জিজ্ঞেস করে তোমার স্বামী জমিনের মধ্যে নাই, তোমার স্বামী তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে তোমার কিভাবে সন্তান দুনিয়াতে চলে আসলো? এই নারীটা ডাক দিয়া বলে, তোমরা যে আল্লাহর ওলি জুরাইজের প্রশংসা করো, এটা তার সন্তান। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো তার সন্তান। সবাই আশ্চর্য হয়ে গেল, যাকে আমরা এত বড় আবেদ মনে করি, আজ তার এত বড় অপকর্ম কেমনে প্রকাশ হয়? সবাই উনার গির্জার মধ্যে চলে গেল, উনার গির্জাটা ভেঙ্গে তছনছ করে ফেলল। তিনি জিজ্ঞেস করলেন, আমার কি অপরাধ আমাকে বলো? সবাই ডাক দিয়ে বলে, তুমি ওই নারীর সাথে খারাপ কাজ করেছো, ওই নারীর গর্ভের মধ্যে অবৈধভাবে সন্তান তোমার। এভাবে যখন সবাই বলল, উনি ডাক দিয়ে বললেন, আমাকে একটু সময় দাও, বুঝতে আমার দেরি না, এটা আমার মায়ের বদদুয়া, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সাথে একটু কথা বলে নেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, 2টা রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার সম্মান বাঁচানে ওলা একমাত্র আপনি আল্লাহ, আমার ইজ্জত বাঁচানে ওলা একমাত্র আপনি আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার সম্মানটা বাঁচাইয়া দেন। আমার আল্লাহ মায়ের বদদুয়াটাও কবুল করছে, আল্লাহর ওলি জুরাইজের সম্মানটাও বাঁচাইয়া দিছে। কেমনে বাঁচাইছে একটু লক্ষ্য করেন। আল্লাহর ওলি গির্জা থেকে নেমে আসলেন, সবাইকে এক জায়গার মধ্যে জমা করা হলো। উনি সবাইকে এক জায়গার মধ্যে জমা করিয়া এই ছোট্ট সন্তানের দিকে উনি উনার শাহাদত আঙ্গুলটা ইশারা করিয়া ছোট্ট সন্তানকে বললেন, একটু আওয়াজ করে বলো তোমার বাবাকে, একটু আওয়াজ করে বলো, একটু আওয়াজ করে বলো তোমার বাবাকে। আমার আল্লাহ কুদরতি ভাবে ওই সন্তানের জবানটা খুইলা দিছে। এই ছোট্ট সন্তান বলে, আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, ওই কর্নারে দাঁড়ায় আছে একটা রাখাল, সেই হলো আমার বাবা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই বড় আশ্চর্য হয়ে গেল এই আশ্চর্য ঘটনায়। সবাই বলে, তোমার গির্জাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিতে চাই, তোমার গির্জাটা আমরা স্বর্ণ দিয়ে রিপেয়ারিং করে দিতে চাই। উনি বলেন, না না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, যেভাবে ছিল এভাবে আমার গির্জাটা বানায়া দাও। মূল ঘটনা যেটা বুঝাইতে চাই, এত বড় আল্লাহর ওলি, মা বদদুয়া করেছেন, মায়ের বদদুয়াটা কিন্তু লেগে গেছে। মার বদদুয়ায় বেশ্যা নারীর মুখটা কিন্তু আল্লাহর ওলি জুরাইজ দেখাই লাগছে। এজন্য যুবক ভাই, ওই মায়ের কথা মনে করো। মা যখন তোমাকে গর্ভে নিয়া প্রচন্ড ব্যথা অনুভব করেছিল, তুমি লাত্তি দিছো, মা বাথরুমে গেছে, বাথরুমের মধ্যে পড়ে গেছে, মা খানা খাইতে বসছে, ওই জায়গায় পড়ে গেছে। তোমার লাত্তির ব্যথা মা খুব কষ্ট করে যন্ত্রণা সহ্য করেছে। আজ তুমি বড় হইয়া ওই মাকে বিবির কথায় ঘর থেকে বাহির করে দাও, ওই মাকে বিবির কথায় ধমক দাও। তোমার মতো কপাল পোড়া সন্তান কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন?
তোমার মতো কপাল পুরা সন্তান আর কেউ হতে পারে না। এজন্য মায়ের দোয়া নিবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার খেদমত করবা। দুনিয়ার প্রত্যেকটা ঘাটে 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 সম্মানী হইবা। মরার পরে হাসতে হাসতে আমার আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ।